জামাতে ইসলামী নেতা গোলাম আজম তিনি স্টেটমেন্ট দিয়েছিলেন যে তিনি ভাষা আন্দোলনকে ধারণ করেন না এবং সেখানে যাওয়া তার ভুল ছিল। যেমন করে তারা ধর্মের ব্যবসা করে, তেমনি তারা এইসব ইভেন্টকে ব্যবহার করে আবেগের ব্যবসাও করতে চায়। শহীদদেরকে সম্মান করা সবার কর্তব্য, সেই জায়গা থেকে আসছেন, তো আমি স্বাগত জানাই। জামাতে ইসলামী নেতা গোলাম আজম তিনি দাবি করেছিলেন যে তিনি ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ত একজন মানুষ, তিনি ভাষা আন্দোলন করেছিলেন এবং পরবর্তীতে তিনি স্টেটমেন্ট দিয়েছিলেন যে তিনি ভাষা আন্দোলনকে ধারণ করেন না এবং সেখানে যাওয়া তার ভুল ছিল। তো সেই প্রেক্ষিতে জামাতে ইসলাম বাংলাদেশের স্বাধীনতার অন্যান্য আন্দোলন সংগ্রামকে অস্বীকার করার সাথে সাথে কিন্তু 21-একেও তারা অস্বীকার করত। শহীদ মিনারের বেদিতে প্রথম প্রহরে শ্রদ্ধা জানানোর যে ঐতিহ্য রয়েছে সেটাতে তারা অংশ নিত না, নতুন করে নিচ্ছে। তো প্রথমত দেখলে এটা একটা পজিটিভ বিষয় যে না, ওরা হয়তো বাংলাদেশের যে ইতিহাস ঐতিহ্য যে কৃষ্টি সেটাকে ধারণ করতে কিছুটা শুরু করেছে, সেটা এক ধরনের পজিটিভ বিষয়। কিন্তু একই সাথে আমরা সব সময়কার মতো একটা সন্দেহের বশবর্তী থাকতে চাই, কারণ আপনি দেখে থাকবেন যে এই যে একটি বিশেষ দল তারা কিন্তু এর আগেও বাংলাদেশের যে ইতিহাস ঐতিহ্য কৃষ্টিকে তারা নিজেদের মতো করে ব্যবহার করে যে একটা আবেগের ব্যবসা করার চেষ্টা কিন্তু সবসময়ই করে। যেমন করে তারা ধর্মের ব্যবসা করে, তেমনি তারা এইসব ইভেন্টকে ব্যবহার করে আবেগের ব্যবসাও করতে চায়। তো আমরা আসলে বাংলাদেশের সচেতন নাগরিক হিসেবে, শুধু রাজনৈতিক কর্মী নয়, যে তাদের এই যে অবস্থান এবং তাদের এই যে বর্তমান অ্যাক্টিভিটি সেটার বিষয়ে একটা সন্দেহের জায়গা থেকেও আসলে নিজেদের মতামত প্রকাশ করতে চাই, যে আমরা দেখতে চাই যে তারা জেনুইনলি আসলে এই কাজটা করতে চায় নাকি এটাকে ব্যবহার করে তারা একটা আবেগের ব্যবসা করতে চায়। প্রথমবারের মতো তারা 21 ফেব্রুয়ারিতে ফুল দিতে আসছে। তো আমি সেটিকে পজিটিভলি দেখবো। এখন পর্যন্ত আমি জানি না তারা কোন উদ্দেশ্য নিয়ে আসছেন। সে উদ্দেশ্য তারা তো আসলে সহজ সরলভাবে আমাদের কোনো আন্দোলনকে, কোনো সংগ্রামকে তারা স্বীকার করে না। তো সেই প্রেক্ষিতে আসলে তারা কোন উদ্দেশ্য নিয়ে আসছেন জানি না, কিন্তু যেহেতু শহীদদেরকে ধারণ করা, শহীদদেরকে সম্মান করা সবার কর্তব্য, সেই জায়গা থেকে আসছেন, তো আমি স্বাগত জানাই। এই মাটিতে টিকে থাকার যে আকাঙ্ক্ষা, সেটা ভোটের রাজনীতি হোক, সেটা মানুষকে প্রতারণা করেই হোক, তারা সেটা করার জন্যই আসলে আজকে এই ফুলটা দিতে এগুলো ফুল দিতে আসছে। যারা 71-এর শহীদদের সংখ্যা নিয়েও এখনো মকারি জায়গায় ফুল দিতে আসছে, এটা আসলে আমি কি বলবো বুঝতেছি না। বাট আমার কাছে মনে হয় যে বাংলার ভাষা আন্দোলনের পর থেকে শহীদ মিনারে এসে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা তো অবশ্যই আসছে যে দীর্ঘদিন তারা আসে নাই, 51 পরবর্তী এত বছর পার হয়ে গেছে তারা আসে নাই, কিন্তু তারা অভ্যুত্থান তার শ্রদ্ধা জানায়। বার্তা বলি কিংবা তাদের যে নেতাকর্মীদের যে অবস্থা, সেই অবস্থান থেকে মনে হয় না তারা ইতিহাসের দায় আসলে শ্রদ্ধাতে। ইতিহাসের প্রথমবারের মতো জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান শ্রদ্ধা নিবেদন করেছেন শহীদ মিনারে। বিষয়টিকে কিভাবে দেখছেন সাধারণ মানুষ, চলুন জেনে আসা যাক। ইসলাম 71 সালে বা তার পরবর্তী সময়ে কিন্তু আমরা দেখেছি যে গোলাম আজম এই ধরনের বক্তব্য দিয়েছে, ভাষা আন্দোলন করা ভুল হয়ে আছে বা মুসলমানরা ভুল বুঝে আসলে ভাষা আন্দোলন করেছে, এই ধরনের বক্তব্য তারা দিয়েছে। এত বছর পরে এসে তারা কিন্তু এটাকে স্বীকার করে না বা কোনো ধরনের আত্মসমালোচনা। তাদের যে আসলে এই মাটিতে টিকে থাকার যে আকাঙ্ক্ষা, সেটা ভোটের রাজনীতি হোক, সেটা মানুষকে প্রতারণা করেই হোক, তারা সেটা করার জন্যই আসলে আজকে এই ফুলটা দিতে আসছে। এবং আমি এখনো মনে করি যে জামাতে ইসলাম আসলে কোনোভাবেই এই দেশের মানুষের যে সংগ্রাম, ভাষা আন্দোলন হোক, তার পূর্ববর্তী আন্দোলনগুলো হোক, 71 হোক, কোনোটাকে আসলে তারা স্বীকার করতে চায় না, সেটাকে তারা প্রতিনিয়ত তুচ্ছ। আজকে প্রথম তারা ফুল দিতে এসেছে, তো আজকে পরিবর্তন তো অবশ্যই আসছে যে দীর্ঘদিন তারা আসে নাই, 51 পরবর্তী এত বছর পার হয়ে গেছে তারা আসে নাই, কিন্তু তারা অভ্যুত্থান তার শ্রদ্ধা জানিয়েছে। তরুণদের যে আশা আকাঙ্ক্ষা, নতুন করে দেশ পরিবর্তন যে আবেদনটা, সে আবেদন তারা গ্রহণ করেছে, এই জায়গায় আমরা তাকে সাধুবাদ জানাই। আগামীর রাজনীতির জন্য একটা বেটারমেন্ট হবে, কিন্তু তাদের যেই কথাবার্তা বলি কিংবা তাদের যে নেতাকর্মীদের যে অবস্থা, সেই অবস্থান থেকে মনে হয় না তারা ইতিহাসের দায় আসলে শোধরাতে চায়, বরঞ্চ ইতিহাসকে তারা পাল্টাতে চায়। ক্ষণে ক্ষণে, মুহূর্তে মুহূর্তে আমরা দেখতে পাই ইতিহাসের বাঁকে বাঁকে ইতিহাসের বিভিন্ন অংশটাকে তারা তাদের মতন করে আসলে পরিবর্তন করে ফেলতে চায়। সেই জায়গা থেকেই আমরা বলতে চাই, যেমন ধরেন তারা ইতিহাসকে একটা সময়, 71-এর মুক্তিযুদ্ধকে একটা সময় হলো সরাসরি অস্বীকার করতো, এরপর কি করলো, মুক্তিযুদ্ধের ছোট ছোট অংশকে তারা বিতর্কিত করার চেষ্টা করে, এরপরে হলো এই বিতর্কিত করার পর একটা বড় ন্যারেটিভ তৈরি করতে চায় যে না,
এখানে হচ্ছে 71-এ, এখানে হচ্ছে পাকিস্তানিদের পক্ষে, গণহত্যার পক্ষে জামাত ইসলাম কিংবা এই ধরনের দল আসলে কাজই করেনি। এই জায়গাটা আসলে তারা ফোটায় তুলছে। এখন স্বাধীনতার এত বছর পরেও যারা এখনকার সময়ে যে এরকম জায়গায় ফুল দিতে আসছে, এটা আসলে আমি কি বলবো বুঝতেছি না। বাট আমার কাছে মনে হয় যে বাংলার ভাষা আন্দোলনের পর থেকে শহীদ মিনারে এসে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে। হিপোক্রেসি, সেই হিপোক্রেসি আসলে প্রমাণ করে। তারা একদিকে 5 আগস্টের পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই শহীদ মিনারকে তারা ভাঙচুরের ক্ষেত্রে তাদের দলীয় নেতাকর্মীরা আসলে নেতৃত্ব প্রদান করছে, ঠিক একই ব্যক্তিরাই দলের প্রধানরা আমাদের জনগণের সামনে তাদেরকে দেখানোর চেষ্টা করা হয়েছে তারা একটু সফিস্টিকেটেড, তারা এদেশের অনেক কিছুকে ধারণ করে, কিন্তু আদতে তা না। তারা যখনই সুযোগ পায় তখনই আমাদের স্বাধীনতা সংগ্রাম এবং হচ্ছে এদেশের এই ইতিহাসের সাথে ইতিহাস লগ্ন যত বিষয় আছে সবগুলা বিষয়কে আসলে ইতিহাস থেকে মুছে দেওয়ার চেষ্টাটাই আসলে করেন। তাদের এই ফুল দেয়া সেই হিপোক্রেসির আসলে অংশ। কিন্তু এই যে বললাম যে গণতান্ত্রিক রাজনীতি মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যে জিনিসটা তারা মনে প্রাণে ধারণ করে না, যার কর্মীরা পর্যন্ত ধারণ করে না। একটা সময় আপনারা জানতেন যা হলো এই শহীদ মিনারে যখন আমরা ফুল দিতাম ভাষা শহীদদের প্রতি, তারা বলতো যে খাম্বা পূজা, কিংবা তারা বলতো হচ্ছে এখানে হচ্ছে পূজা করতেছে, অন ইসলামিক কাজ করতেছে, কিংবা হচ্ছে এদেরকে ধর্মের সাথে সাংঘর্ষিক জায়গা থেকে তারা ফুটে তোলার চেষ্টা করতেন। এখনো তাদের নেতা কর্মীরা যখনই হইতেছে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের প্রশ্ন আসে একেবারে গ্রাসরুট পর্যন্ত এই বয়ানটাই আসলে দেয়। কিন্তু এর বিপরীতে আমরা দেখতে পাই তাদের কতিপয় নেতা হয়তো মাঝে মধ্যে জনগণকে মানে বোরখা পরানোর জন্য, তাদের মধ্যে হইতেছে মানে বোকা বানানোর জন্য এই ধরনের কর্মকাণ্ড আসলে করে। সেই কর্মকাণ্ড আসলে তাদের রাজনৈতিক চেতনা কিংবা হচ্ছে রাজনৈতিক চিন্তার যে পরিবর্তন, সেই চিন্তার পরিবর্তন না, তাদের হচ্ছে মূলতই হইতেছে এখান থেকে আখের গোছানোর জন্য, ফায়দা লোটার জন্য সেই ধরনের চেষ্টা করছে, আর কিছুই না।